নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। খবর কি? খবর হলো যে দুজন ইআরও, দুজন এইআরও সহ ৫ জনকে, টোটাল ৫ জনকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। কিসের জন্য? কারণ হচ্ছে যে ভোটে কারচুপি। ভোটের যে নতুন রেজিস্ট্রেশন তাতে কারচুপি করেছে এবং সেজন্য তাদেরকে সাসপেন্ড করলো। এবং এর মধ্যে ৩ জন WBCS অফিসার্স আছে। ঠিক আছে? একজন ডেটা এন্ট্রি অপারেটর, এই সমস্ত মিলিয়ে ৫ জনকে সাসপেন্ড করছে ইলেকশন কমিশন। এবং শুধুমাত্র সাসপেনশন নয়, তাদের উপর এফআইআর করা হলো, তাদেরকে গ্রেপ্তার করা। তো এটা দেখুন খবর। তো এটা হচ্ছে কালকের খবর, মানে ৫ই অগস্টের খবর। তো বলছে ভোটার লিস্টে কারচুপি, বারুইপুর পূর্ব ও ময়নার ইআরও কে সাসপেন্ড করলো কমিশন। ঠিক আছে? তো এখানে দেখুন ভোটার লিস্টে কারচুপি ২ জন ইআরও ও ২ জন এইআরও। ইআরও মানে কি? ইআরও মানে হচ্ছে ইলেকটোরাল রোল, এখানে দেখুন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। ইআরওর মানে হচ্ছে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। তো এরা কারা হয়? স্টেট গভর্নমেন্টের WBCS লেভেলের অফিসার্স হয়। ঠিক আছে? এরা ইআরও হয়। মানে এরা কি করে? ইলেক্ট মানে যে ভোটের রোল হচ্ছে বা ইলেকটোরাল রোল হচ্ছে তার রেজিস্ট্রেশনস করে এরা। মানে নতুন যারা ধরুন মানে ভোটার লিস্টে যুক্ত হবে, তারপর ধরুন ভোটার লিস্ট থেকে যদি সংশোধন করতে হয়, যাদের নাম বাদ দেওয়া, যুক্ত করা, এই সমস্ত কাজ ওরা করে, ইআরওরা করে। আর এইআরও মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। ঠিক আছে? মানে এই ইআরওদের অ্যাসিস্ট্যান্স হচ্ছে এইআরও। তো এরকম কজনকে সাসপেন্ড করা হলো? এখানে দেখুন ২ জন ইআরও ও ২ জন এইআরও কে সাসপেন্ড করলো কমিশন। ঠিক আছে? তো এই সমস্ত ব্যাপারে ডিটেলে দেওয়া হয়েছে। আমাদের কাছে এইটা চিঠিও আছে। এটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার, এই হচ্ছে সেই চিঠি। যেখানে দেখুন চিফ সেক্রেটারিকে এটা দেয়া হয়েছে, জানানো হয়েছে। মানে পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারিকে লিখেছে। আমাদের পশ্চিমবঙ্গের যে চিফ ইলেকটোরাল অফিসার, মানে নির্বাচনী প্রধান মুখ্য সচিব, নির্বাচনী মুখ্য সচিব, তিনি লিখেছেন। তো এখানে বিভিন্ন ধরুন কোন ধারাতে সেকশন 13B অর পিপলস অ্যাক্ট 1950 এর আন্ডারে কি সমস্ত ব্যাপার-স্যাপার সেইসব দিয়েছেন। এবং আমি সেকেন্ড পেজটা দেখাই। এখানে যাদের বিরুদ্ধে বলা হচ্ছে, প্রথম হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। The following officers shall be placed under suspension for their failure in supervising the election-related work with immediate effect, and suitable disciplinary proceeding be initiated against them without any delay. মানে উনি চিফ সেক্রেটারিকে এটা নির্দেশ দিচ্ছেন যে নিম্নলিখিত এই সমস্ত অফিসারের কে যেন সাসপেন্ড করা হয় তাদের ইলেকশন রিলেটেড কাজের সুপারভাইজ করার ব্যর্থতার জন্য, ফেলিয়ারের জন্য, এবং ইমিডিয়েটলি তাদের উপর যেন ডিসিপ্লিনারি অ্যাকশনস প্রসিড করা হয়। তাদের কি নাম? শ্রী দেবোত্তম দত্ত চৌধুরী, WBCS অফিসার 2012 ব্যাচের, প্রজেক্ট ডিরেক্টর মনিটরিং ডিস্ট্রিক্ট, কোথায়? মানে সাউথ 24 পরগনার ইআরও ছিল বারুইপুর পূর্ব। তারপর হচ্ছে শ্রী তথাগত মন্ডল, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, মানে MGNREGS, ওকে, জয়নগর এলাকায়, ইআরও ছিল বারুইপুর পূর্ব। আচ্ছা, শ্রী বিপ্লব সরকার, WBCS অফিসার 2012 ব্যাচ, প্রেজেন্টলি ওয়ার্কিং অ্যাজ ডিস্ট্রিক্ট অফিসার মাইনরিটি অ্যাফেয়ার্স। ডিস্ট্রিক্ট অফিসার মাইনরিটি অ্যাফেয়ার্স, ভাবুন উনি এই পদে কাজ করছেন। পূর্ব মেদিনীপুর ইআরও, পূর্ব মেদিনীপুরের ইআরও উনি, ময়না। ঠিক আছে? তো আর শ্রী সুদীপ্ত দাস, পঞ্চায়েত অ্যাকাউন্ট অ্যান্ড অডিট অফিসার, তমলুক ব্লক, এইআরও 206 ময়না। তো এছাড়াও আর কার বিরুদ্ধে? এখানে দেখুন, ইন অ্যাডিশনস এফআইআর টু বি লজ এগেইনস্ট দ্য অ্যাবভ মেনশনিং এরিং ইআরও অ্যান্ড এইআরও। এদের সবার বিরুদ্ধে এই উপরে যাদের নাম মেনশন করা হলো, এদের সবার বিরুদ্ধে এই ইআরও এবং এইআরওদের বিরুদ্ধে এফআইআর লজ করতে হবে, হুইচ পোটেনশিয়ালি অ্যামাউন্ট টু বি ক্রিমিনাল মিসকন্ডাক্ট। হ্যাঁ, মানে
কি বিরুদ্ধে? ক্রিমিনাল মিসকন্ডাক্টের কেস লাগানো হবে ওদের বিরুদ্ধে। মানে ক্রিমিনাল কেস লাগবে, ফৌজদারি কেস। ফৌজদারি মামলা ক্রিমিনাল কেস। বাংলাতে ফৌজদারি কেস বলে মনে হয়। আমি ঠিক মনে করতে পারছি না। এনিওয়ে, তো এদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস লাগানো হবে। ফার্দারমোর এফআইআর শ্যাল অলসো বি লজড এগেইনস্ট দ্য ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর শ্রী সুরজিৎ হালদার। আরো একজন আছে সুরজিৎ হালদার, যে ডেটা এন্ট্রি অপারেটর, মানে এরা হচ্ছে ওই কন্ট্রাকচুয়াল কর্মী, তার বিরুদ্ধেও কিন্তু এফআইআর হবে। আর বাকিদের মানে বাকি যারা অফিসার্স লেভেল, ওই এইআরও ইআরও মানে ডাব্লিউবিসিএস লেভেলের অফিসার যে 4 জনকে সাসপেন্ড করা হচ্ছে, তাদেরকে সাসপেনশন তো হলোই, সঙ্গে তাদের বিরুদ্ধে এফআইআর হবে, তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস যেন লজ করা হয়, ক্রিমিনাল মিসকন্ডাক্টের কেস যেন লজ করা হয়। সেটা কে জানালো? সেটা পশ্চিমবঙ্গের যে সিইও, চিফ ইলেকটোরাল অফিসার, সে নির্দেশ দিল পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারিকে, মুখ্য সচিব, তাকে নির্দেশ দিয়ে দিল। ঠিক আছে, তো এই তো হলো ব্যাপার সব। তো এই এখানে ডিটেলে দেওয়া আছে দেখুন, এই এই তালিকাতে এখানেও দিয়েছে, এই যে এবিপি লাইভের যে খবরটা না, এখানেও এদের নাম দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখুন, মঙ্গলবার মুখ্য সচিবকে পাঠানো সেই চিঠিতে সেখানে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, পূর্ব মেদিনীপুরের ময়নার 2 জন ইআরও, এদের সমস্ত বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে তারা শুধুমাত্র ইআরও বা এইআরওর দায়িত্ব পালনেই ব্যর্থ হয়নি, অনুমোদিত ব্যক্তির সঙ্গে অননুমোদিত ব্যক্তির সঙ্গে, অনুমোদিত নয়, অননুমোদিত ব্যক্তি মানে যাদের অথরাইজেশন নেই, যাদের অনুমোদন দেওয়া নেই, মানে আনঅথরাইজড ব্যক্তিকে তাদের লগইন আইডি শেয়ার করা এবং ডেটা সুরক্ষার নীতিরও লঙ্ঘন করেছেন। সেই কিছুদিন আগে আমরা ইআরও নেটের কথা বলেছিলাম। ইআরও নেট হচ্ছে পশ্চিমবঙ্গের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা অনলাইন পোর্টাল। তো যে পোর্টালে কি হয়, যে পশ্চিমবঙ্গের সমস্ত ভোট, মানে বিভিন্ন জেলা, বিভিন্ন ব্লক ভিত্তিক সমস্ত যে ভোট, তাদেরকে একত্রিত করে এক পোর্টালের আন্ডারে আনার যে মানে ইয়েটা, সরকারি পোর্টালটা, মানে যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার, তার নাম হচ্ছে ইআরও নেট। সো সেই ইআরও নেটের লগইন আইডি উনি আনঅথরাইজড ব্যক্তিদের সঙ্গেও শেয়ার করেছিলেন, যেটা এই দেশের ডেটা সুরক্ষা আইনের লঙ্ঘন হচ্ছে, এই আইনকে লঙ্ঘিত করছে। সো তাদের বিরুদ্ধে এই সমস্ত এফআইআর দায়ের করতে বলা হয়েছে এবং যে ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের বিরুদ্ধেও যেন কেস নেওয়া হয়। তো এখান থেকে তাহলে আমরা একটা জিনিস কি বুঝলাম, কি দেখলাম? এখান থেকে একটা জিনিস দেখলাম, এরা কিন্তু অফিসিয়ালি সব সরকারি কর্মী, সবাই সরকারি কর্মী অফিসিয়ালি। এরা কেউ টিএমসি পার্টির লোক তো অফিসিয়ালি তো নয়, অফিসিয়ালি টিএমসি পার্টিরই কাজ করছে না, মমতা ব্যানার্জির হয়ে বা টিএমসি পার্টির প্রতি আনুগত্য দেখিয়ে এই সমস্ত কাজ করছে। তো এবার বলুন, এর আগেও 2 জন ইআরও কে সাসপেন্ড করেছিল, ওটা মনে হয় 31শে জুলাই কি 30শে জুলাই 2 জন ইআরও কে সাসপেন্ড করেছিল। আবার 4 জন ইআরও এইআরও কে সাসপেন্ড করলো, 3 জন ডাব্লিউবিসিএস অফিসার সহ 5 জন কর্মীকে সাসপেন্ড করলো। এখনো এসআইআর শুরুই হয়নি, তাতে এই অবস্থা। আপনি ভাবুন। এবার আমি শুধুমাত্র সেই সমস্ত চাকরিজীবী পশ্চিমবঙ্গ সরকারের অফিসার্স, মানে সে কোনো বুথ লেভেল বিএলও হোক, মানে সরকারি চাকরিজীবী বলতে সে টিচার, মানে প্রাইমারি স্কুলের টিচার বা আপার প্রাইমারি স্কুলের টিচার, যারা ইআরওর কাজ করবে, হ্যাঁ, বুথ লেভেলে যারা, সরি ইআরও নয়, বিএলওর কাজ করবে, মানে বুথ লেভেল অফিসারের কাজ করবে, বা তাদের যারা সুপারভাইজার হোক বা এরকম ডাব্লিউবিসিএস লেভেলের অফিসার্স হোক, যারা এই কারচুপি করছে বা কারচুপি করার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যে আমি শুধুমাত্র এটা বলছি যে আপনারা ভুলে যাবেন না যে আপনারা কিন্তু এই পার্টির মানে কর্মী নন, আপনারা পার্টির কর্মী নন, আপনারা কিন্তু সরকারি কর্মী। আপনি ভাবুন যে এই যে 4 জন অফিসার, 5 জনকে গ্রেপ্তার করা হলো, এদের কি হবে? এদের চাকরি যাবে, অবভিয়াসলি চাকরি যাবে, এরা জেলে যাবে, এদেরকে গ্রেপ্তার করা হবে, এদের বিরুদ্ধে মামলা চলবে, এরা জেলে যাবে, আর এদের পেনশনে চলে যাবে। তাহলে চাকরি গেল, পেনশন গেল, তারপরে জেলেও যেতে হলো, কাদের জন্য? তৃণমূলের জন্য যেতে হলো।
কিসের জন্য? কারণ আপনি আপনার কাজটাকে ঠিক করছিলেন না, দায়িত্ব পালন করছিলেন না, আপনি কাজ করছিলেন তৃণমূলের হয়ে। তৃণমূল তো আপনাকে বাঁচাতে আসবে না, না? তৃণমূলের বাঁচানো সম্ভবও নয়। তৃণমূলের যদি বাঁচানো সম্ভব হতো, তো তাহলে মনে আছে ২০২১ ওই সেই বিজেপি ওয়ার্কার্স ওয়ার্কার ওই অভিজিৎ সরকারকে হত্যা মামলাতে তাহলে ওই সেই নারকেলডাঙ্গা থানার ওসি, এই যে নারকেল ডাঙ্গা থানার যে অফিসার ইনচার্জ শুভজিৎ সেন, তাকে জেলে যেতে হতো না। তার ৩ জন সহকর্মীকে জেলে যেতে হতো না। তারপরে সেই মনে আছে আরজি কর কেসে টালা থানার ওসি, কি নাম ছিল যে? ওই টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মন্ডল, তারপরে আরজি কর হসপিটালের যে কি ওই প্রেসিডেন্ট না কি প্রমুখ চেয়ারম্যান কে ছিলেন? সন্দীপ ঘোষ। এরা তো সব তৃণমূলের কর্মীর মতো কাজ করছিলেন না? নিজের যেটা দায়িত্ব, সরকারি কর্মচারী হিসাবে নিজের যে দায়িত্ব সেটাকে পালন না করে পার্টির কাজ করছিলেন। তো এদেরকে কাউকে বাঁচাতে পেরেছে? এরাও তো সব সরকারি কর্মচারী। এরা নিজেদের দায়িত্বটাকে বাদ দিয়ে নিজের মানে যেটা কর্ম বা যেটা কর্তব্য সেটাকে পালন না করে পার্টির পা চাটছিলেন, পার্টির হয়ে কাজ করছিলেন। মমতা আটকাতে পারলো এদেরকে? এদের গ্রেপ্তারি আটকাতে পারলো? পেরেছে? অসম্ভব। সেটাও আমিও ওটাই বলতে চাইছি। আমি সেই সমস্ত সরকারি কর্মচারী, সরকারি কর্মী, সরকারি চাকুরিজীবী যারা এই ইলেকশন প্রসেসের সঙ্গে আগামী দিনে যুক্ত হতে চলেছেন বা যুক্ত হবেন বা যুক্ত হয়ে আছেন, সে বিএলও পদে হোক, ইআরও পদে হোক, এইআরও পদে হোক, ইলেকশন সুপারভাইজার হোক, যে কোনো পদে হোক, ইলেকট্রাল রোল সুপারভাইজার হোক, যে কোনো পদে হোক, আপনারা মনে রাখবেন যে আপনারা হচ্ছেন এই রাজ্যের রাজ্য সরকারের কর্মী। আপনাদের উপর যদি এই ক্রিমিনাল মিসকন্ডাক্ট বা ভোটার লিস্টের কোন রকম কারচুপির অভিযোগ ওঠে, আপনার উপর যদি সাসপেনশন অর্ডার আসে, কেউ বাঁচাতে পারবে না। আপনি সাসপেন্ড হবেন, আপনি জেলে যাবেন, আপনার উপর এফআইআর দায়ের হবে, আপনার উপর ক্রিমিনাল মিসকন্ডাক্টের জন্য আপনার উপর এফআইআর দায়ের হয়ে আপনাকে জেলে পাঠানো হবে, আপনার চাকরি যাবে, আপনার পেনশন যাবে, সব যাবে। আপনার পরিবারের কি হবে? কে বাঁচাতে আসবে? তৃণমূল। আপনি কি জানেন যে তৃণমূল ২৬ ক্ষমতায় আসবে কিনা? শিওর শট বলতে পারবেন? 100% ইয়ের সঙ্গে বলতে পারবেন? নাকি তৃণমূল যদি ক্ষমতায় আসেও আপনার সরকারি কর্মীদের বাঁচানোর জন্য ও চলে আসবে? আপনি কি রাজীব কুমার নাকি? যে মমতা ব্যানার্জি ধর্নায় বসে যাবে? আপনাদের মনে হচ্ছে যে আপনারা রাজীব কুমারের মতো ইম্পর্টেন্ট? যে আপনাদের ওই এক কর্মীর জন্য মমতা ব্যানার্জি ধর্নায় বসবে? আপনাদের চাকরি আটকানোর জন্য মমতা ব্যানার্জি ধর্নায় বসবে? আর যারা ২৬,০০০ যারা চাকরি যাদের বাতিল হলো, আপনারা কি মনে করছেন তারা টিএমসি পার্টির হয়ে কথা বলতো না? তাদের আনুগত্য ছিল না টিএমসি পার্টির প্রতি? তারা তো পয়সা দিয়ে চাকরি করেছিল। তারা তো টিএমসি নেতাদেরকে পয়সা দিয়ে চাকরি করেছিল। তো তাদের আনুগত্য ছিল না? তাদের চাকরি বাঁচাচ্ছে? তাদেরকে কি অবস্থা করছে? কলকাতা পুলিশ দিকে তাদের পিটিয়ে তাদের মানে কি বলবো মানে পেচ্ছাব বের করে দিচ্ছে। কি অবস্থা হচ্ছে? তো কি মনে করছেন যে আপনাদেরকে বাঁচাতে আসবে? আপনি জানবেন যে আপনার চাকরি চলে গেলে কেউ এনে দেবে না ওই চাকরি। আপনার উপর সাসপেনশন অর্ডার হচ্ছে, আপনার চাকরি যাচ্ছে, আপনার উপর এফআইআর হচ্ছে, আপনি জেলে যাচ্ছেন, আপনার পেনশন যাচ্ছে, পুরো পরিবার শেষ। কি হবে? কে বাঁচাবে? মমতা বাঁচাবে? অসম্ভব। ওর হাতেই নেই। যদি সম্ভব হতো তো তাহলে সন্দীপ ঘোষ টালা থানার ওসি হোক, নারকেলডাঙ্গা থানার ওসি হোক, এদেরকে বাঁচিয়ে নিত। আমি কত প্রমাণ দেখাবো আপনাদেরকে। তো বুঝুন আপনার যেটা দায়িত্ব, পার্টির আনুগত্য দেখাতে গিয়ে ভাবনায় মানে বয়ে যাবেন না। সরকার ২৬ চলে গেলে তো আপনাদেরকে বাঁচাতে কেউ পারবেই না। দ্বিতীয়ত ও যদি সরকারে থাকে, যদি মেনেও নিচ্ছি, তারপরেও আপনাদেরকে বাঁচাতে পারবে না। এবং এত কর্মীকে বাঁচানো সম্ভবও নয়। আর আপনারা রাজীব কুমারের মতো বললাম তো অতটা ইম্পর্টেন্টও নন। চাকরি আপনারই যাবে, আপনারই পরিবারের এই অবস্থা হবে। সো বুঝে শুনে কাজ করুন। ঠিক আছে? এই ভিডিওতে এতটাই। ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।